আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। যেমনটা আপডেট দিয়েছিলাম অক্ষরে অক্ষরে মিলে গেল। অবশেষে সকাল থেকেই গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক হারে মেঘ তৈরি হলো এবং সেই মতনই বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে গিয়ে দক্ষিণবঙ্গের উপকূল থেকে শুরু করে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম চারিদিকে কিন্তু মেঘের ব্যাপক ঘনঘটা এবং ঝেঁপে চলছে ঝড় বৃষ্টির পরিস্থিতি। এদিকে কলকাতা সমেত আবার উত্তর ভাগেও যেমন শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, দক্ষিণ দিনাজপুর এদিকগুলোতেও আংশিক মেঘলা আকাশ এবং কোথাও কোথাও একটু হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। সব মিলিয়ে আজকের আপডেটে আপনাদেরকে আমরা জানাবো যে বাংলার কোন কোন জেলায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ, আগামী 10 দিন কেমন থাকবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের আবহাওয়া, কারণ আবহাওয়া দপ্তর কিন্তু তাদের সতর্কতা চেঞ্জ করেছে। আবারও টানা বৃষ্টির রিডিংস চলতে পারে, যার জন্য হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে, অর্থাৎ নিম্নচাপের ফলে বৃষ্টির পরিমাণ বেড়ে গেছে। তো সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো। ভিডিওটিকে আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সমস্ত তথ্য খুঁটিনাটি আপনাদের জেলার ব্যাপারে জানতে হলে মাঝখানে যদি চলে যান অবশ্যই বুঝতে পারবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন এবার ভিডিওটিকে আমরা শুরু করি। দেখুন ব্যাপক হারে কিন্তু মেঘ তৈরি হয়ে গেছে গিয়ে উপকূলের সামনে থেকে এই মেঘ তৈরি হয়েছে, যার ফলে উপকূলের দক্ষিণ 24 পরগনা, হলদিবাড়ি হয়ে এদিকে নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, কাকদ্বীপ, রায়দিঘি, ঝাড়খালি, গোসাবা, হলদিবাড়ি, কন্টাই, দীঘা, বেলদা চারিদিকে কিন্তু মেঘে ডেকেছে। একই সঙ্গে মোহনপুর, এগরা, বাজকুলো, এদিকে ভগবান, কলকাতা, নিউ টাউন, ব্যারাকপুর, চন্দননগর, হাবড়া, বাদুরিয়া, টাকি, হিঙ্গলগঞ্জ, পানিহাটি এই দিকগুলো তো মেঘে ব্যাপক হারে ডেকেছে। এদিকে বাঁকুড়া হয়ে হুড়া, বিষ্ণুপুর, খাতড়া, চন্দ্রকোনা, গোয়ালতর, ঝাড়গ্রাম, বোলপুর, আসানসোল, চিত্তরঞ্জন হয়ে রামপুরহাট, আজিমগঞ্জ, করিমপুর, ডোমকল, সিউড়ি এদিকগুলোতেও, পুরুলিয়া দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেঘে ঢেকে গেছে। এদিকে আবার কলাপাড়া, মাঠবেড়িয়া, পিরোজপুর, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, বরিশাল, লালমোহন দিকেও অনেকটা মেঘাচ্ছন্ন কন্ডিশন, ঢাকার দিকেও এবং এদিকে মালদার উপরেও। উপগ্রহ চিত্রটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং এরই সঙ্গে সঙ্গে দেখুন মেঘাচ্ছন্ন পরিস্থিতি পুরো একদম ওড়িশা নিয়ে। যাই হোক, এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা কিন্তু চারিদিকে রয়েছে। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে। বজ্রবিদ্যুৎ মোড় অনুযায়ী এখন তো আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি চলছে এবং দুপুরবেলা অবধি এই বৃষ্টির পরিমাণ চলতে পারে এবং দুপুরের পর থেকে যদি দেখি দুপুর থেকে বিকেলের কন্ডিশান, তো দেখুন এখানে কলকাতার ওপরে বৃষ্টি বাড়তে পারে। কলকাতা, নিউ টাউন, পানিহাটি, হাবড়া, বারুইপুর, তমলুক, গোসাবা, জয়নগর এদিকগুলোতে বৃষ্টি বাড়তে পারে। এদিকে আরামবাগ হয়ে জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, খানাকুল, গোয়ালতর, বিষ্ণুপুরের দিকেও বৃষ্টি বাড়তে পারে। তারই সঙ্গে সঙ্গে পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, ঘোষকারা, বোলপুর, চিত্তরঞ্জন, আসানসোল, সিউড়ি, বেলডাঙ্গা, বহরমপুর, করিমপুর, ডোমকল, আজিমগঞ্জ, রামপুরহাট এদিকগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং এদিকে পুরুলিয়া, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া এখানে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আর উপকূলেও গঙ্গাসাগর, দীঘা, মন্দারমণি, কন্টাই, হলদিয়া, হলদিবাড়ি, কাকদ্বীপ, রায়দিঘি এই অঞ্চলগুলিতেও হালকা মাঝারি মানের বৃষ্টি উপকূলের সাইডগুলোতেও হওয়ার সম্ভাবনা রয়েছে। আর একই সঙ্গে উত্তরবঙ্গেও, আমরা দক্ষিণবঙ্গে আসছি এখনই, উত্তরবঙ্গেও শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর হয়ে আলিপুরদুয়ার, কোচবিহার দিকে মালদা নিয়ে জলপাইগুড়ি, ধূপগিরি, কালিম্পং, দার্জিলিং চারিদিকে কিন্তু বৃষ্টির পরিস্থিতিতে রয়েছে। তারই সঙ্গে সঙ্গে এদিকে অসমেও প্রভাব রয়েছে, এদিকে বাংলাদেশেও অনেকটাই প্রভাব রয়েছে। এবারে আমরা সরাসরি এগিয়ে যাব রাত্রের দিকে। আজ রাত্রের দিকে কী কন্ডিশন থাকবে দেখুন। রাত্রের দিকে মোটামুটি আবহাওয়া পরিষ্কার হতে পারে দক্ষিণবঙ্গে, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। রাত্রের দিকে দক্ষিণে তেমন কোনো প্রভাব নেই। 24 তারিখে যদি দেখি আমরা শুক্রবারে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এবং উইন্ডো সেটাই জানাচ্ছে। এদিকে ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, নামখানা, জয়নগর, গোসাবা, কেয়াতলা, ঝাড়খালি, কুলপি এদিকগুলোতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ভোরবেলা নাগাদ। বাদবাকি হলদিয়া, তমলুক দিকে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। আর ওপার বাংলার কলাপাড়া, লালমোহন, চিটাগং, মহেশখালী, শ্যামনগর দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারপর একটু এগিয়ে গেলে সকাল পর যদি আমরা দুপুরের নাগাদ দেখি, তো দুপুরবেলা নাগাদ এদিকে বৃষ্টি বাড়বে। কলকাতার পূর্বভাগে যেমন এদিকে হাবড়া হয়ে উত্তর 24 পরগনা, খড়দা, নাগরখাড়া, স্বরূপনগর, বনগাঁ, রানাঘাট, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, বাগুলা, মুড়াগাছা, দেবগ্রাম এদিকগুলোতে বৃষ্টি বাড়তে পারে। তারই সঙ্গে দুর্গাপুর, ঘোষকারা, বোলপুর, রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, আসানসোল, সিউড়ি, দুর্গাপুরের আশেপাশে কিন্তু বৃষ্টির পরিমাণ আমরা দেখতে পাচ্ছি বাড়তে পারে। একই সঙ্গে আজিমগঞ্জ, বহরমপুর, করিমপুর, ডোমকল, বেলডাঙ্গা, সিউড়ি, রামপুরহাট দিকেও, নলহাটি দিকেও বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়তে পারে। এদিকে খড়গপুর, ঝাড়গ্রাম, গোয়ালতর, চাকুলিয়া, চন্দ্রকোনা দক্ষিণ ভাগ, কোলাঘাট, উলবেড়িয়া, তমলুক, হলদিয়া হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাদবাকি মাঠবেড়িয়া, পিরোজপুর, শ্যামনগর দিকেও অনেকটাই প্রভাব আমরা 24 তারিখ নাগাদ
দেখতে পাচ্ছি রয়েছে। এবং আস্তে আস্তে এই প্রভাবটা রাত্রেবেলা নাগাদ কিছুটা ক্লিয়ার হলেও পশ্চিম, দক্ষিণ পশ্চিম এবং উত্তর পশ্চিম ভাগে যেমন পুরুলিয়া, খড়গপুর, ঝাড়গ্রাম, গোয়ালতর, চন্দ্রকোনা, জামশেদপুর, জাদুগাদা, খাতড়া, বলরামপুর, হুড়া, রঘুনাথপুর, চিত্তরঞ্জন, আসানসোলের পশ্চিম ভাগ এদিকগুলোতে কিন্তু বৃষ্টি থাকবে। এবং উত্তর ভাগে সেই সময় বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আর বাংলাদেশেরও কিন্তু সিলেট, ময়মনসিংহ, রংপুর নিয়ে বৃষ্টি চলবে, এদিকে অসমও বৃষ্টি চলবে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। আর এরই সঙ্গে সঙ্গে দেখুন আমাদের এদিকে আরও অন্যান্য রাজ্যগুলি যেমন উত্তরপ্রদেশ, এখানে বিহার, এই রাজ্যগুলিতেও ব্যাপক হারে প্রভাব কিন্তু রয়েছে। তো এবার চলুন আপনাদেরকে আমরা আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি দেখাই যে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে এর সম্বন্ধে। তারপরে এসে আমরা আবারও 25 তারিখ থেকে আপনাদের কাছে দেখানো শুরু করব। চলে আসলাম বন্ধুরা আবহাওয়া দপ্তরের ফ্রেশ প্রেস রিলিজে অর্থাৎ বিজ্ঞপ্তিতে। তো সতর্কবার্তায় আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে, আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গ এবং সিকিমে। 24-25ও ভারী বৃষ্টির আপাতত সতর্কতা দেয়নি, জানি না পরবর্তীকালে চেঞ্জ হবে কিনা, যদি বিকেলে চেঞ্জ হয় অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে তুলে ধরবো। 26এও ভারী বৃষ্টি হলুদ সতর্কতা, 27, 28 এবং 29 এই দিনগুলোতেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে। এবার আমরা যদি দক্ষিণবঙ্গে দেখি, তো দক্ষিণবঙ্গে গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গলে আজ ভারী বৃষ্টি হলুদ সতর্কতা রয়েছে, সঙ্গে থান্ডারস্টর্ম এবং লাইটনিং অ্যাক্টিভিটি হবে। আর এদিকে 24 তারিখেও কিন্তু ভারী বৃষ্টি হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের। কিন্তু 25, 26, 27, 28 এই 4 দিন নো ওয়ার্নিং, অর্থাৎ কোনো সতর্কতা নেই। তবে সতর্কতা যে আসবেন এমনটিও নয়, বিকেলের আপডেটে জানাবো যদি বাই চান্স সতর্কতা এই দিনগুলোতে জারি হয়, জারি হতেও পারে। জানালেই আবহাওয়া দপ্তর যদি পরিবর্তন করে আমরা আপনাদের কাছে তুলে ধরবো। কিন্তু 29 তারিখে আবারও সেই ভারী বৃষ্টি আরম্ভ হতে চলেছে। যেহেতু 29 তারিখে আবারও নতুন করে নিম্নচাপ আসতে চলেছে, তার কারণে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। দেখুন কী হারে আবহাওয়ায় পরিবর্তন ঘটেছে সেটা কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়ে দিল। অবশ্যই উত্তর দক্ষিণ দুই বঙ্গে এবারে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এবারে চলুন আপনাদেরকে আবারও নিয়ে যাই উইন্ডিতে এবং বিস্তারিত যেটুকুনি বাকি ছিল অবশিষ্ট সেটা তুলে ধরি। তো বন্ধুরা চলে আসলাম এখানে আমরা উইন্ডিতে আবারও। তো এবার শনিবার 25 তারিখের কন্ডিশনটা যদি আমরা দেখি, মোটামুটি ভোরবেলা থেকে বৃষ্টি আরম্ভ হতে পারে। এদিকে কলকাতার পূর্বভাগে উত্তর 24 পরগনা সাইডটা হয়ে হাবড়া, গোসাবা, জয়নগর, হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, রামখানা, দীঘা, কন্টাই, খড়গপুর, বালিচক, তমলুক, কোলাঘাট, ঝাড়গ্রাম, চাকুলিয়া এদিকগুলোতে অনেকটাই প্রভাব থাকবে। এদিকে চন্দ্রকোনা, গোয়ালতর, আরামবাগ, কতুলপুর, বাঁকুড়া, সোনামুখী, পুরুলিয়া, বলরামপুর, আসানসোল, দুর্গাপুর, রঘুনাথপুর, চিত্তরঞ্জন হয়ে বেলডাঙ্গা, রামপুরহাট, কাটোয়া এবং কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, চাকদা এদিকগুলোতেও বৃষ্টির পরিমাণ বাড়বে। এবং একই সঙ্গে সঙ্গে আমরা যদি এগিয়ে যাই, তো এখানে পশ্চিমবঙ্গের আরও যে রাত্রেবেলা বিকেলের পর থেকে আরও বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, যার ফলে কলকাতা দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। খড়দা, চন্দননগর, ব্যারাকপুরেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে। কাঁচরাপাড়া, স্বরূপনগর, বাদুড়িয়া, নাগরখাড়া, বনগাঁ এদিকেও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। রানাঘাট, শান্তিপুর, বাগুলা, কৃষ্ণনগর, মেমারি, পান্ডুয়া, দাসঘরা, আরামবাগ, জগৎবল্লভপুরেও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে এদিকে খণ্ডঘোষ, বত্রেশ্বর, সোনামুখী, দুর্গাপুর, ইলামবাজার, বোলপুর, নানুর, কেতুগ্রাম, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, রামপুরহাট হয়ে দুর্গাপুরের আশেপাশে এবং এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, হুড়া, ইন্দুপুর, হাতিরামপুরও হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তার সঙ্গে গোয়ালতর, বিনপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, বাগেরগড়া, বালিচক, বেলদা, ভগবানপুর, সাবাং, মোহনপুর, দাঁতন, কেশিয়ারি এদিকগুলোতেও হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে এদিকে নদী ওপার বাংলাতেও ঢাকা, বরিশাল, খুলনা, কুমিল্লা হয়ে যশোর, শৈলকুপা, ফরিদপুর, নাগেরপুর, কাপাসিয়া, মাদারীপুর, পিরোজপুর, বরিশাল আর এদিকে ত্রিপুরাতেও বৃষ্টি হবে। আমবাসা, শিলচরি বাজার, উদয়পুর, বিলোনিয়া, আগরতলা এইদিকে উত্তর ভাগে গেলে উত্তরে কিছুটা পরিষ্কার থাকবে এবং অসমের দিকে ঝিরিঝিরি কয়েক পশলা বৃষ্টি দেখা যেতে পারে। এদিকে দেখুন পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে উড়িষ্যাতেও কিন্তু ব্যাপক প্রভাব রয়েছে। কামাখ্যানগর, ভুবনেশ্বর, বালাঙ্গীর, সম্বলপুর, রোরকেলা এদিকগুলোতে প্রচণ্ড বজ্রপাত সময় ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে অম্বিকাপুর হয়ে মেদিনীনগর, সিঙ্গুরালি, গয়া, সাসারাম, বারাণসী, পাটনা, উত্তরপ্রদেশ এবং বিহার নিয়েও অনেকটাই প্রভাব রয়েছে। এ হচ্ছে 25 তারিখের বৃষ্টি। এবং রাত্রেবেলা গিয়ে 25 তারিখে উত্তরবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, যেমন মালদা, উত্তর দিনাজপুর, হরিশ্চন্দ্রপুর, বালুরঘাট, গঙ্গারামপুর, মিনাপুর, রায়গঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর, নকশালবাড়ি এই জায়গাগুলোতে কিন্তু ভারী এবং কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাদবাকি দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, শিলিগুড়ির পূর্বভাগ, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। এবং একই সঙ্গে এদিকে রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী দিকেও অনেকটাই প্রভাব আমরা দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টির রয়েছে। এ হচ্ছে 25 তারিখের আপডেট। এবং 26 তারিখ দিনটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে। যাই হোক 26 তারিখ অবধি আপনাদের কাছে আমরা এখনকার
আপডেটে দেখিয়ে রাখলাম। অবশ্যই আসবো বিকেলে আরেকটি নতুন এবং ফ্রেশ আপডেটের সঙ্গে, যেখানে আবহাওয়া দপ্তরের বৃষ্টির পরিমাণ বাড়ছে সেটা আরও বিস্তারিত ভালোভাবে তুলে ধরবো অন্যান্য কিছুর মাধ্যমে। তো অবশ্যই আপনারা যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পরবর্তী বিকেলের আপডেটটি পাওয়ার জন্য। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।